সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান বিষয়ে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ঘিরে বিতর্ক হয়েছে সংসদে। বিরোধী দলীয় নেতার নোটিশে ভুল আছে, পয়েন্ট অফ অর্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিলে এই বিতর্ক সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, মঙ্গলবার 2 ঘণ্টার জন্য বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হবে। সোমবার বেলা 3:30টায় আবার বসবে অধিবেশন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা বসুন। রবিবার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম। 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এই নোটিশে সংসদ মুলতবি করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছে। পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন এবং বিরোধী দলের সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে এবং সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তোলে। এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। এ নিয়ে শুরু হয় সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক ও বিতর্ক। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারা সংবিধান সংশোধনের জন্য নয়, সংসদে এসেছেন সংবিধান সংস্কারের জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে, সে আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে। আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। বিতর্কের মধ্যেই ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, মঙ্গলবার 2 ঘণ্টার জন্য বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবের উপর সংসদে আলোচনা হবে। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। এর আগে ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনা করতে ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের পক্ষে তাদের রায় প্রদান করেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।